করে থাকে, আপনি টিসি দেন, আমি বাইক হলেও যাবো। আমার ছেলেকে ভ্যান চালা খায় বা কামলা জায়গায় ছেড়ে খেলাবো। আর যদি পিন্টুর বাপে এই প্রতিষ্ঠান করে থাকে, তাহলে আপনি লিখে দেন ওখানে পিন্টুর বাপের প্রতিষ্ঠান, তাহলে আমার ছেলেকে আমি এখানে পড়াবো না। পিন্টুর এত বড় আর বাপ যদি আমার আগে বয়স হতে থাকে, আমি তাহলে এখানে গোলামিতে করে দেবো। কারণ বহুত প্রিন্সিপাল চলে গেছে, তাদেরকে আমরা ধান আদায় করে আনতে এখানে পুরুষ হচ্ছে, মাছ চালানো হচ্ছে। আরে হার দিন হলে এখন সরকারি বেতন পায়, এখন আর কোনো মাছ আর বিয়ে লাগে না। জি রায়হান ক্লাস 10 এই ছিলেন। জি আপনার প্রশ্নের ক্ষেত্রে প্রিন্সিপাল আপনাকে কি উত্তর দিল? তখন আর কিছু বললো না। আমি তো বলছি যদি আপনি পিন্টুর বাপে যদি করে থাকে, তাহলে আপনি ওটা সাইনবোর্ড লাগাতেন, ডিগ্রি মাছ আবার পিন্টুর বাপের প্রতিষ্ঠান লাগান। আর আমার ছেলেকে বিয়ে দেন, টিসি দেন। তাহলে ওরা বললো যে না, টিসি দিলে না, চুপ করে আমি চুপ করে আছি, বিচার কি হয় হোক। যখন আমরা আমার নাম মোহাম্মদ রাহান ইসলাম, আমরা যখন বাইরে আসি, আমাদের পিন্টু রাগান্বিত হয়ে বলতেছে, মুখ খারাপ বলছে যে করছে সে আমাকে আমাকে মারছেও কিছু মারে। আমাদের বলছে হারামজাদা তুই ভাই হাজার থেকে আগে তুই ভাই তখন আমি বাইক হয়েছি। পরে আমাকে ঢেকারি করে পড়েছে। আমার যে ক্লাসমেট আছে ব্যাংকটি বলছে যে তোরা একটা ক্লাস করে লাগবি না, তোদের আমি এসসি পরীক্ষা দিয়ে দুম না, তোমার ওরা যে ফর্ম টর্ম আছে ব্যাংক তোমাদের সে হাল দেবো, তোরা আমি ডিগ্রি দিচ্ছি, আমি যদি ইয়ে থাকি তা তোদের ক্লাস করে দেবো না, আমার পাওয়ার আছে আমি থেকে আমি তো ক্লাস করে দেবো না কালকে থেকে। মানে উনি যে এত বড় একটা কথা বললো, কি কারণে কথাটা বললো, তোমরা কি করতে চাচ্ছিলে তার প্রেক্ষিতে উনি কথা বললো? আমরা ধর্ষণ পিছিয়ে গেছিলাম, তোমরা আন্দোলন করতে চাচ্ছিলা? চাইছিলাম, সে শাস্তি চাইছিলাম দেখে এরকম করতেছে। মানে আন্দোলন এবং লিখিত অভিযোগ দিতে চাচ্ছিলা, সেটা বন্ধ করার জন্য উনি তোমাদেরকে হুমকি দেয়? হ্যাঁ হুমকি দেয়। সবাইকে না তোমাকে একাই? আমাকে আমাকে ফার্স্টে বলছে, পরে সবাইকে, আমাদের যারা ছিলাম এখানে। তোমাদের ক্লাসে সবাই আন্দোলন করছে না? হ্যাঁ সবাই আন্দোলন করছে।